সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের সকলকে প্রমিস করেছিলাম যে এই নতুন বছরে তোমাদের জন্য শুরু করব কিছু নতুন বিষয়, কিছু নতুন পাঠ্যক্রম। কি শুরু করতে চলেছে ডুহাব বাংলা, সেটা জানার জন্য আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছে একজন বিশেষ ব্যক্তি। তার নাম শোভনদেব ঘোষ এবং দীর্ঘ সময় ধরে গোটা কলকাতা এবং গোটা বাংলা জুড়ে ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন বিষয়ের উপরে তিনি প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন। কি বিষয়ের উপরে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন তার মুখ থেকেই আমরা শুনে নেব। স্যার, আপনাকে ডেকে নিচ্ছি এবং আমরা এক নতুন সংযোজন করতে চলেছি। আমি শোভনদেব ঘোষ, আমি একজন প্রফেশনাল স্টক মার্কেটের ট্রেডার এবং ইনভেস্টর। জার্নিটা শুরু করেছিলাম 2001 সালে। তাই টুকটুক করে এগিয়ে যতটুকু আমি অভিজ্ঞতা অর্জন করেছি, এটাকে যদি সংক্ষেপে আমাকে বলতে হয়, আমি একটাই কথা বলবো, সেটা হচ্ছে নলেজ থাকলে শেয়ার বাজার কিন্তু অমৃত, আর নলেজ না থাকলে কিন্তু এই শেয়ার বাজারই বিষ। তাই যে কোনো প্রফেশনেই আমরা যদি সেখান থেকে কিছু করতে চাই, এগোতে চাই, আমাদেরকে আগে কিন্তু সেটাকে শিখতে হয়। শেয়ার বাজারের ক্ষেত্রেও সেটা ব্যতিক্রম নয়, শেয়ার বাজারও আমাদের শিখতে হবে, কারণ না শিখে যেমন কোনো কিছুই হয় না, শেয়ার বাজারটাও হয় না। আর আমাদের মধ্যে একটা ধারণা কাজ করে, যেহেতু বিশেষ করে বলবো আমাদের বাংলার দিক থেকে, বাংলার ছেলে মেয়েদেরকে মাথার মধ্যে এখনও শেয়ার বাজারটা সেইভাবে ইনপুট আসেনি, যেই কারণে এটাকে যে কেরিয়ার হিসাবে বাছা যেতে পারে, এটা একটা মনের মধ্যে প্রশ্ন থেকে যায়। আর আরেকটা জিনিস, আমি যেহেতু এতগুলো বছর ধরে পড়াচ্ছি, আমি 2020 সাল থেকে পড়াচ্ছি। 2001 থেকে মার্কেটে থাকলেও প্রথমেই তো পড়ানো যায় না, কারণ অভিজ্ঞতা একটা সঞ্চয় করতে হয়। তা এই ছোট্ট সময়ের মধ্যে আমি একটা জিনিস দেখেছি, স্টুডেন্টদের মনে যেই প্রশ্নটা থাকে যে আমি কমার্স ব্যাকগ্রাউন্ডের নই, আমি কি এটাকে নিতে পারবো বা কিছু। অ্যাকচুয়ালি বিষয়টা কমার্স ব্যাকগ্রাউন্ড বলে ম্যাটার করে না। তার কারণ আমি এটাকে যখন আমি পড়াই, আমি এইভাবেই মাথায় রেখে পড়াই, সায়েন্স কমার্স আর্টস যেন কোনোটাই বাধা সৃষ্টি না করে। এটাকে একটা অন্য পদ্ধতিতে পড়াই, সম্পূর্ণ বাংলা ভাষাতেই পড়াই। আর সব কথার পরেও আমি এটাই বলবো, দেখুন, আমরা যখনই কারোর কাছে পড়তে যাব বা কাউকে গুরু হিসাবে নির্বাচন করতে যাচ্ছি, এটা না, আমি বলি, আমার স্বল্প অভিজ্ঞতা থেকেই বলি, বয়সের অভিজ্ঞতা থেকেই বলি, ভালো গুরু পাওয়াটা না ভাগ্যের ব্যাপার। কারণ একজন স্টুডেন্টের বা একজন ছাত্রের পক্ষে যদি সেই দৃষ্টি থাকতো যে কে ভালো গুরু, তাহলে তার আর পড়াশোনার প্রয়োজন পড়তো না। তাই আমি বলি, প্রাথমিক অবস্থায় ভালো গুরু নির্বাচনটা ওটা ভাগ্যের ব্যাপার। ভালো কর্ম করলে আশা করি ভালো গুরু পাওয়া যায়, কারণ এটা একটা প্রমাণিত সত্য। কারণ অনেক ভালো ছাত্রছাত্রীও ভালো গুরুর অভাবে সেই জায়গাটা অর্জন করে উঠতে পারে না। আবার অনেক মাঝারি মানের ছাত্রছাত্রীরাও ভালো গুরুর হাতে পড়ে খুব বড় জায়গায় যেতে পারে। তাহলে এখানেও সেটা ব্যতিক্রম হবে না। আর যদি বলেন এটাকে কি কেরিয়ার হিসেবে বাঁচতে পারবো, হঠাৎ একটা বিষয়, হঠাৎ স্যার আজকে সামনে এই সাবজেক্টটা আমাদের সামনে তুলে ধরলো, যেটা আমরা কিছু জানিই না, হঠাৎ করে এই সাবজেক্টটা, এটাকে কি আমরা কেরিয়ার হিসাবে বাঁচতে পারি? বা ধরুন আমি অলরেডি কেরিয়ারিস্ট, আমি হয়তো ভালো চাকরি বা ভালো বিজনেস করি, এখানটা কি বিনিয়োগের জন্য বেছে নেওয়া যেতে পারে? সত্যি কথা বলতে দেখুন, এই প্রশ্নটা মনে আসাটা অস্বাভাবিক কিছু নয়। তার কারণ আমাদেরকে আর যাই পড়ানো হোক, অন্তত ফাইন্যান্সিয়াল এডুকেশনটা আমাদের স্কুল কলেজে সেইভাবে দেওয়া হয় না। ফলে আমরা এই বিষয়টাতে অনেকটাই পিছিয়ে থাকি। আবার অনেকে আমরা শেয়ার বাজারটা শুরুও করি, এটা বুঝতে পারি যে আজকের দিনে যেভাবে ইনফ্লেশন বাড়ছে, সেটা পোস্ট অফিস বা ব্যাংকে টাকা রাখাটা শুধুই যথেষ্ট নয়, শুধু সেভিংস যথেষ্ট নয়, আমাদেরকে ইনভেস্টমেন্টের দিকেও আসতে হবে। তো ইনভেস্টমেন্ট মানেই যেন প্রথম নামটা শেয়ার বাজার মনে পড়ে, বা এখন বিজ্ঞাপনের সৌজন্যে মিউচুয়াল ফান্ড কিছুটা মাথায় ঢুকেছে আমাদের, তা আমরা মিউচুয়াল ফান্ডের দিকেও আসি এখন অনেকেই। যাই করি আমরা, সত্যি কথা বলতে সেই বিষয়টা না শিখে করাটা কিন্তু বিপজ্জনক আমি বলবো। কারণ প্রথমেই আমি একটা কথা বলেছি যে নলেজ থাকলে শেয়ার বাজার অমৃত, আর না হলে কিন্তু এটাই আবার বিষের রূপ ধারণ করে। তা শিখে আসার প্রসঙ্গ যদি আসে, আমার সব থেকে অবাক লাগে, কেউ কিছু মনে করবেন না প্লিজ, যে আমরা যখন একটা 150 টাকার গেঞ্জিও কিনতে যাই না, তখন 3টে দোকানে বার্গেনিং করে কিনি। এর মধ্যে কোনো ভুল নেই, একদম ঠিকই করি, আমরা ঠিকই করি এটা। কিন্তু 1.5 লাখ টাকার শেয়ার কিনতে গেলে অমুকে বলেছে, ইউটিউবে বলেছে, টিভিতে বলেছে, বন্ধু বলেছে, XYZ বলেছে, আমরা কিন্তু তার কথায় আমার কষ্টার্জিত পয়সাটা বিনিয়োগ করে বসছি। আপনাদের কি মনে হয়, আমি কি ভুল বললাম বিষয়টা?
যদি মার্কেট পর্যালোচনা করেন, মানে যেহেতু আমি মার্কেটের সঙ্গে সরাসরি ইনভলভ, আমি স্টক মার্কেটের কথা শুধু বলছি না, মানে বাজারে আমাদের যারা স্টক মার্কেটে প্রথম পা রাখে তাদের ভাবনা চিন্তার কথা বলতে চাইছি। তাদের মধ্যে কিন্তু এই জিনিসটা কাজ করে যে আগে কিছুটা ইনকাম করে নিই, তারপরে শেখা যাবে ক্ষণে। এটা আমি দেখেছি। আমার কথা হচ্ছে যদি আমরা আগে ইনকাম করেই নিতে পারি তাহলে ভাই কোনোদিন শেখার দরকারটা কি? তোমার তো সেই স্কিল রয়েছে, তাই না? আর এটা কিন্তু একটা স্কিল, মানে শুধু থিওরিটিক্যাল পড়ে গিয়ে খাতায় বমি করে দিলাম এমনটা বিষয় নয়। এটা কন্টিনিউ একটা প্রসেস, এটা একটা জার্নি, এটা কোনো ডেস্টিনেশন নেই। আমাদেরকে কন্টিনিউ প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। সচিন তেন্ডুলকর যতদিন খেলেছে, খেলা ছাড়ার আগের দিনও বা সেই দিনও সে কিন্তু নেট প্র্যাকটিসটা করেই মাঠে নেমেছে। এটা এমনটা কিন্তু কেউ ভাববেন না প্লিজ যে আমার কাছে শিখলেই, আমি যেহেতু প্রফেশনাল স্টক মার্কেটের একজন, তা আমার কাছে শিখলেই বোধহয় আপনিও রাতারাতি সেই জায়গাটা অ্যাচিভ করে নেবেন। রাতারাতি কোনো কিছু অন্তত সৎ পথে হয় না, এইটুকু আমরা আশা করি সবাই বুঝি। তা সেখান থেকে বলবো যে শিখুন। আর ভালো গুরুর কথা আবারও বলবো, এটা ভাগ্যের উপরে ছেড়ে দিন। যদি আপনি ভালো কর্ম করে থাকেন, আপনি ভালো মানুষ হয়ে থাকেন, আশা করি আপনারা ভালো গুরুর সন্ধান পাবেন। কারণ এটা বিচার করা, আবারও বলবো, এটা কখনোই সম্ভব নয় একজনের পক্ষে যে কে ভালো গুরু, ওটা কপালের উপরেই ছেড়ে দাও। আর এই সাবজেক্টটায় আসো, এটা যাই হোক, আমরা যদি চাকরি বাকরি প্রিপারেশনও নিয়ে একটা ভালো চাকরিও হয়ে যায়, তাহলে যে এই এডুকেশনটা বৃথা হয়ে যাবে এমনটা তো নয়। কারণ ফাইন্যান্সিয়াল এডুকেশন এমন একটা গুরুত্বপূর্ণ এডুকেশন যেটা আজীবন আমরণ আমাদের এটা লাগবে। কারণ আমাদের অর্থ তো গ্রো করতেই হবে, আর স্টক মার্কেট সেটা একটা ভালো প্ল্যাটফর্ম। আর আমার জানা নেই এরকম আর কোনো প্ল্যাটফর্ম যেখানে কম্পিটিশনের জায়গা নেই, কোনো কম্পিটিশন নেই। আজকে আমি ছোট থেকে যদি স্বপ্ন দেখি আমি বড় হয়ে একজন স্টক মার্কেট ইনভেস্টার হব, ট্রেডার হব, আমার একটা ছোট ছেলে আছে, আমি কিন্তু এখন থেকেই ওকে এটাই বোঝাতে পেরেছি, বা ছোট্ট বাচ্চাও যতটুকু আমার সাথে সাথে থাকে, ও যে মানে যেটা হয় আর কি ন্যাচারালি চলে আসে, আমি সবসময় স্ক্রিনের সামনে থাকছি স্টক মার্কেট নিয়ে, ও সেই জিনিসগুলো দেখছি অ্যাডাপ্ট করছে আস্তে আস্তে। ওর বিষয়টার প্রতি মানে অ্যাকচুয়ালি আমিও চাইছি মন থেকে সেটা, ওর মধ্যে ওটাকে জাগ্রত করার চেষ্টা করছি। কেন? কারণ ও যতই পড়াশোনায় ভালো হোক, আমি আবারও বলছি কাউকে কিন্তু নেগেটিভ করার জন্য কথাগুলো বলছি না, আমি বাস্তবটা তুলে ধরছি, আর বাস্তব সবসময় তিতো হয়। কারণ ও যতই পড়াশোনায় ভালো হোক, ও যে ডাক্তারিতে চান্স পাবেই, ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাবেই, এই রস্যইটা কিন্তু আমরা বসাতে পারি না যে চান্স পাবেই। কিন্তু যদি ওর স্বপ্নটা এটা হয় যে আমি বড় হয়ে একজন প্রফেশনাল ইনভেস্টার হব বা ট্রেডার হব, সাকসেস পাবে কি পাবে না সেটার পরের প্রশ্ন, কিন্তু শুরু করাতে কি কোনো বাধা আছে? উত্তরটা আমরা কিন্তু সবাই এক কথায় বলতে পারি, না, কোনো বাধা নেই। এইবার সাকসেস পাওয়াটা তার পরিশ্রম, তার কোয়ালিটির উপরে নির্ভর করবে একদম। আর এই লাস্ট 5 বছরে আমি যতটুকু স্টুডেন্টদেরকে পড়িয়েছি, এরকম অনেক স্টুডেন্ট আছে যারা আমার কাছে পড়ে কিচ্ছু করতে পারেনি, সুপার ফ্লপ বলতে যা বোঝায়। হ্যাঁ, আবার কিছু স্টুডেন্ট আছে যারা স্বাচ্ছন্দ্যে এটা থেকে তাদের কেরিয়ারটা করে যাচ্ছে। আবার কিছু স্টুডেন্ট আছে যারা মোটামুটি তার চাকরি ব্যবসা বজিয়ে রেখে মোটামুটি ইনভেস্টমেন্টটা করছে। হ্যাঁ, আমি কি 3 জনকে আলাদা আলাদা কিছু পড়ালাম? ব্যাপারটা কিন্তু তা নয়। একই ব্যাচে সবাই পড়ে, যেমন একই স্কুলে কেউ ফেলও করে যায়, কেউ 100তে 100 পায়। এখানে টিচারের কৃতিত্বর থেকেও বড় কৃতিত্ব কিন্তু সেই স্টুডেন্টের থাকে। আমার কাজ কি? আমি তো একজন কোচ, আমার কাজ হচ্ছে পথ বলে দেওয়া। মাঠে নেমে খেলতে তো তোমাকেই হবে ভাই। একদমই তাই, তাই না? একদমই। আর আমি কোনোদিনই মাঠে নামতে পারবো না, আমি যা শেখাবো তোমাকে মাঠের বাইরে, মাঠে নামতে তোমাকেই হবে। একদমই। তো এডুহাব বাংলায় আমরা এই নতুন সংযোজন শেয়ার বাজার আমরা শুরু করতে চলেছি একদম নিজের ভাষায়, বাংলা ভাষায়। তো তোমরা যারাই এই শেয়ার বাজার সম্পর্কে বিশেষ জানতে চাও বা আমাদের বিভিন্ন ক্লাসে জয়েন করতে চাও, তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে দেওয়া নম্বরে ফোন করে বা মেসেজ করে যোগাযোগ করো। নতুন বছরে এই শেয়ার বাজারের নতুন সংযোজন এডুহাব বাংলার প্ল্যাটফর্মে। তো চলো সবাই মিলে একটা নতুন জার্নি, যেমনটা পড়াশোনা আমাদের চলছে কম্পিটিটিভ পরীক্ষার জন্য, সরকারি চাকরির প্রস্তুতির জন্য, আমাদের এখানে যত ছাত্রছাত্রীরা অনলাইন এবং অফলাইন মাধ্যমে পড়াশোনা করছো, তাদের বাইরেও যারা আমাদের এই ভিডিওটা আজকে দেখছে, সকলকে যাতে আমরা একটা রোজগারের রাস্তা তাদেরকে আমরা যাতে দিক প্রশস্ত করতে পারি। তো চলো সবাই মিলে একসাথে নতুন বছরে নতুন স্বপ্ন, নতুন আশা নিয়ে এগিয়ে চলি এডুহাব বাংলার সাথে। ধন্যবাদ।